এ এমনই এক নিষ্পাপ আর ভাগ্যহীনা নারীর কাহিনী, যার যৌবন তার লোভী মামা এক দুশ্চরিত্রের হাতে বেচে দিয়েছিল। কে তুমি? আমি তোর প্রেমিক রে, তোর ভালোবাসার লোক। আরে এমন কি দুষ্টুমি করতে আছে সোনামণি? পারে নাগিন, তোর দাঁতের কামড় একদম নেশায় ভরা। ইয়া আয় 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 আমার কাছে আয় আয়। ছাড়ো, ছাড়ো আমায়। না, ছাড়ো। আমি তোকে রানী করে রাখবো। না, ছাড়ো, ছাড়ো আমায়। আমি বলছি ছাড়ো। আয়। খোলো, দরজা খোলো। আমার খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবেন কি? কোনো চিন্তা করো না, এসো। মহিলাদের পেট ভরানোই তো পুরুষদের কাজ। আমি তোমার পেট পুরোপুরি ভরে দেব। এসো, চলো চলো। বেকা, হ্যাঁ হুজুর, খাবার বেড়েছো? এক্ষুনি বেড়ে দিচ্ছি। তাড়াতাড়ি বেড়ে দাও। হ্যাঁ হুজুর। সুন্দর, অতি সুন্দর। বসো, এসো এসো, বসো বসো বসো। হুজুর, এই নিন, খাবার বেড়ে দিয়েছি। বেড়ে দিয়েছিস খাবার? এবার যা, সরকারি কাজে নাক গলাতে নেই। বুঝতে পেরেছি হুজুর। নাও, খেয়ে নাও আর জীবনের মজা নাও। খাও। হায় 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 হায়, যে খেতে পায় না সেই বোঝে পেটের কি জ্বালা। খাও খাও, পেট ভরে খাও, খাও খাও। সুন্দরী, তোর খিদে তো আমি মিটিয়ে দিলাম, আমার খিদেটা কে মেটাবে? হ্যাঁ, দোহাই ভগবানের, আমাকে একটু খেতে দিন। ভগবানের আর এক নাম হলো মানুষ, বুঝেছো? আগে আমাকে ভোগ করতে দাও, আমি তোমার থেকেও বেশি ক্ষুধার্ত। আগে আগে আমাকে খেতে দিন, তারপর আপনার যা ইচ্ছা আপনি আমার সঙ্গে করতে পারেন। আরে সারা রাত পড়ে আছে সুন্দরী, হ্যাঁ? বারবার খিদে মেটাতে থেকো, হ্যাঁ? কখনো কখনো পেটের আর কখনো কখনো আমার। চলো। আমার আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেয়ে নিতে দিন। তুমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমি তো প্রতি মুহূর্তে ক্ষুধার্ত। চল। মোনা ডার্লিং, আমার জীবনের বাকি কটা দিন আমি তোমার সাথেই কাটাতে চাই, কিন্তু তোমার জেদের জন্যে কতকটা বাধ্য হই আমায় লন্ডন যেতে হচ্ছে। ডার্লিং, আমি চাই তুমি অনেক দিন ধরে বাঁচো, কিন্তু তোমার ঠিক হয়ে যাওয়াটা দরকার। তোমার মুখের কথা যেন ফলে। একটা কথা তো বলতে আমি ভুলেই গেছি। কোন কথা? আমাদের অরুণকে বলো ওর কাজে খুশি হয়ে আমি ওকে ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর বানিয়ে দিয়েছি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। সুইটার, পুরো 3 দিন হয়ে গেছে তোমাকে দেখিনি। 3 দিন এমন লাগলো যেন 3 জনম হয়ে গেছে। এখন তো 3 পলকও তোমার থেকে দূরে থাকতে পারবো না। 3 পল? আমি তো তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না। সত্যি? কিন্তু ভাবো,
সিনহা সাহেবকে লন্ডনে পাঠানো ছিল, আর ওনার অ্যাবসেন্সে ওনার বিজনেস ম্যাটার্সগুলো দেখাচ্ছিল। সেটা পরে দেখো, আগে মন ভরে তোমাকে দেখতে দাও। তুমি তো সব কিছু দেখেছো অরুণ, এখন আর আমার কাছে এমন কি আছে যেটা তুমি দেখতে চাও? তোমার মন, যেটা সমুদ্রের থেকেও বেশি গভীর, যেটা মাপার জন্য এক জনম অনেক কম। আমি তোমাকে একটা ভালো খবর শোনাতে চাই। তুমি ম্যানেজার থেকে কোম্পানির ডাইরেক্টর হয়ে গেছো। মোনা, তোমার ভালোবাসা ঋণে পরিণত হচ্ছে, আর আমি বুঝতে পারছি না তোমার ঋণ কিভাবে শোধ করব। আই এম সো হ্যাপি ফর ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। বাহ, কি ফিল্মি লাভ সিন জমিয়েছ। ইউএস কাউন্ট্রেল, বিনা অনুমতিতে আমার কেবিনে কিভাবে এলে তুমি? রাগ করো না অরুণ বাবু, রাগ করো না। যতক্ষণ হিন্দি ফিল্মে কোনো ভিলেন চলে না আসে ততক্ষণ কাহিনীতে কোনো মজা আসে না। বাহ মোনা দেবী, বাহ, দারুণ ব্যাপার। বিয়ে অন্য কোথাও আর প্রেম করা অন্য জায়গায়। টাকা ছড়িয়ে চাকর বানানো তোমার কাছ থেকে শেখা উচিত। স্টপ ইট। বাস্টার্ড, কি করছো অরুণ? আমি প্রাণে মেরে ফেলে দেবো। স্টপ ইট। অরুণ বাবু, এই ঘুষের জবাব দিতে আমি সমস্ত অফিসকে এখানে ডাকতে পারি, কিন্তু আমি ওই কুত্তাদের দলে নই অরুণ, যে মালিকের ঘরে হামলা করে খাবার খেয়ে নেয়। সন্দেহ তো আমার আগেই হয়েছিল, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেছি। বেচারা সিনহা সাহেব লন্ডন গেছে হার্টের চিকিৎসার জন্য। ব্যাস, শুধু ওনাকে ফেরত আসতে দাও, তারপর তোমাদের প্রেম কাহিনীর হ্যাঁ হ্যাঁ, শুনিয়ে দিও সেই গল্প। আমিও চাই সিনহা সাহেব জেনে যাক যে আমি মোনাকে কতটা ভালোবাসি, আর ওকে আমি বিয়ে করতে চাই। নাও গেট আউট অর আই উইল পুট ইউ আউট। যাচ্ছি যাচ্ছি অরুণ বাবু। এখন দেখাটা সিনহা সাহেব লন্ডন থেকে ফিরে আসলেই হবে। একটা কুকুরের মুখ থেকে পড়ার টুকরো একটা বিড়ালের ভাগ্যে গিয়ে পড়ল। গেট আউট, আই সে গেট আউট। বাই বাই, চাও। এটা তুমি কি করলে অরুণ? কি করলে? সেটাই যেটা আমাকে অনেক আগেই করা উচিত ছিল। মোনা, এইভাবে লুকিয়ে চুরিয়ে দেখা করাটা আমার আর ভালো লাগছে না। তোমার এটা কি ভালো লাগবে কি একজন ভদ্রলোক মরার আগেই মরে যান? মিস্টার সিনহার এর আগে দুবার হার্ট অ্যাটাক এসেছে। তুমি কি একটু অপেক্ষা করতে পারবে না যে ওনার থার্ড অ্যাটাকটা এসে যাক? যাতে তুমি সিনহা সাহেবের সব সম্পত্তি লুটতে পারো। কেন? এক্স্যাক্টলি। টাকা টাকা টাকা। মোনা, তোমার এত টাকার খিদে কেন বলতে পারো? আমিও একটুখানি খাবার খাওয়ার জন্য অনেক কষ্ট করেছি। আমিও একদিন গরিব ছিলাম। না অরুণ, তুমি সেই ভুক আর অভাব দেখোনি যা যা আমি দেখেছি। একটা মহিলার একা থাকার সমাজের থেকে লড়া একটা পুরুষের লড়াই থেকে অনেক বেশি মুশকিল হয়। তুমি একটা পুরুষ, তাই তুমি ফুটপাতে রাতে থাকতে পারো, কিন্তু একটা মহিলার জন্য এটা সম্ভব নয়। কেননা রাতের অন্ধকারে বাজার, গলিতে, গলির সব কোনায় কোনায় মহিলার শরীরকে তছনছ করার জন্য একটা না একটা শয়তান দাঁড়িয়েই থাকে। তাই 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 মহিলাকে মজবুত দেওয়ারের ঘর চাই, একটা সাহারা চাই। তুমি সমুর পরে হাত তুলে আমার ঘরের দেওয়ালগুলো ভেঙে দিয়েছো। ও, আজ আমি বুঝতে পারছি যে তুমি সিনহা সাহেবের টাকাকে আমার থেকে বেশি ভালোবাসো। মোটেই নয়। এখনো সেই পরীক্ষার সময় আসেনি অরুণ, যেদিন আমায় সম্পত্তি আর তোমার মধ্যে একজনের তরফে যেতে হবে। তখন আমি দুনিয়ার সব সম্পত্তিকে লাথ মেরে তোমার দিকে চলে আসবো অরুণ।